ছোট্ট রঙিন শহর, সবাই ব্যস্ত। এক কোণে দাঁড়িয়ে আছে রুদ্র, চুপচাপ। এই শহরে সবাই রঙিন ছিল, কেউ রাগে লাল, কেউ দুঃখে নীল, কেউ আনন্দে হলুদ। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকতো এক ছেলে, রুদ্র। সে খেলতো না, ঝগড়া করত না, সে শুধু মানুষ দেখত। এক লোক রাগ করছে, মুখ লাল। রুদ্র পাশে দাঁড়ায়। লাল রংটা ধীরে ধীরে রুদ্রের চোখে চলে যায়। রুদ্রের একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যখন কেউ খুব রাগ করত সে চুপচাপ পাশে দাঁড়াত, আর কিছুক্ষণ পর রাগের লাল রংটা ফিকে হয়ে যেত। কিন্তু রুদ্রের চোখ হয়ে উঠত লালচে। এক বাচ্চা কাঁদছে, চারপাশ নীল আলো। রুদ্র হাত বাড়ায়, নীল রং তার জামায় চলে যায়। কেউ যখন কাঁদত তার দুঃখের নীল রংটাও উধাও হয়ে যেত। মানুষ হালকা অনুভব করত, কিন্তু রুদ্র ভারী হয়ে উঠত। নতুন এক লোক শহরে আসে, চারপাশ কালো ছায়া, লোকজন দূরে সরে যায়। একদিন শহরে এলো এক মানুষ, তার চোখে ছিল গভীর কালো অন্ধকার। সে কারো সাথে কথা বলতো না, সবাই তাকে ভয় পেত। রুদ্র বুঝল, এই অন্ধকারটা সবচেয়ে ভারী। রুদ্র লোকটার সামনে দাঁড়ায়। কালো রং ধীরে ধীরে রুদ্রের শরীরে ঢুকে যায়। রুদ্রের শরীর কালচে হয়ে যাচ্ছে। রুদ্র চুপচাপ তার সামনে দাঁড়ালো, কোনো কথা না বলে। ধীরে ধীরে কালো অন্ধকারটা লোকটার চোখ থেকে সরে গেল, আর রুদ্রের শরীর ঢেকে গেল কালো রঙে। পরের দিন শহর আগের চেয়ে উজ্জ্বল, মানুষ হাসছে। এক কোণে বসে আছে রুদ্র, ফিকে, প্রায় সাদা। শহরটা আগের চেয়ে হালকা হয়ে গেল, কিন্তু রুদ্রের নিজের রঙগুলো ফুরিয়ে গেল। কারণ সবাই নিজের রং বাঁচাতে চায়, কিন্তু কেউ ভাবে না যে মানুষটা রং নেয় তার রং কে ফিরিয়ে দেয়। সব হালকা হাসির পেছনে কেউ না কেউ ভারী হয়ে থাকে।